মিতালি, আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। এই গাছটি হয়তো আপনারা অনেকে চেনেন বা অনেকে চেনেন না। এটি আমরা পিঙ্ক কাঞ্চন বলে থাকি। কাঞ্চন ফুল অ্যাকচুয়ালি সাদা হয়, হলুদ হয়, এটি পিঙ্ক কালার। কিন্তু অরিজিনাল যদি নাম বলেন তো আমি যতটা সার্চ করে জেনেছি যে এটা অনলাইনে অর্কিড ট্রি, এটা যদি আপনি লেখেন তাহলে দেখবেন এই ফুলটি আপনাকে গুগলে দেখাচ্ছে। তো এটার পাতাটি দেখতে সত্যি কাঞ্চনের মতন, আর ফুলটি কিন্তু খুব সুন্দর হয়। এটি পটে আছে, দেখুন সেই গামলা, একদম প্লাস্টিকের গামলা। তো এটির বয়স আমি আপনাদের বলে দিতে পারি, এটির বয়স মোটামুটি 9 মাস থেকে 21 দিন বা 22 দিন হবে। কারণ এটি আমি রিসার্চ করছিলাম এই কারণেই, কারণ এটি ম্যাক্সিমাম মাটিতে হয়, সবার গ্রাউন্ডে হয়। তো পটে হবে কি হবে না সেটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম, কিন্তু হয়েছে, পটে হয়েছে, ভালোই হয়েছে। একটু টাইম লেগেছে। ওই সাদা কাঞ্চনটা যেটা ভিডিও দিয়েছিলাম আগে, সেটি 6 মাস বা 7 মাসের মাথাতেই ফুল দিয়ে দিয়েছিল, কিন্তু এটির ফুল আসতে চাইছিল না। তো দেখুন এবার কিন্তু গাছ ভর্তি কুঁড়ি আছে। আমি একটা ফুল ফুটেছে তাই ভিডিও করছি, কিন্তু কুঁড়িগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এইগুলো কিন্তু কুঁড়ি, এটা দেখুন, এই দেখুন, এগুলো কিন্তু কুঁড়ি, সবকটা কুঁড়ি আছে, এই দেখুন। তো পটেও হয়, একদম যে হয় না তা না। আমাদের এখানে মাটির পট খুব একটা অ্যাভেলেবেল হয় না এত বড় বড়, তাই করতে পারিনি। তো এই প্ল্যান্টটার যে কেয়ার, সেটা আমি আপনাদের বলতে চাই। এটি সিড থেকে গ্রো করা, এটি কিন্তু কোনো চারা গাছ আমি নিয়ে করিনি। রাস্তায় একটা গাছ ছিল, সেই গাছে প্রচুর সিড হয়েছিল, লম্বা লম্বা তেঁতুলের মতন বড় বড়, যেরকম কাঞ্চন গাছের সিড হয় সেরকমই সিড হয়েছিল। তো আমি একটাই বীজ এনেছিলাম, সেখান থেকে 4টে ফেলেছিলাম, 4টে থেকে 2টো গাছ বেরিয়েছে। এটি কিন্তু 2টো আছে এখানে, এই একটি গাছ আছে, এখানে আর একটি গাছ আছে। আমি এখানেই সিড ফেলেছি, এখানেই হয়েছে, আর এটা থেকেই বড় হয়েছে। তো মাটি নর্মাল মাটি আছে, ভার্মি কম্পোস্ট কম আছে, মাটি আর বালি মেশানো আছে, নিচে প্রচুর হোল আছে, কারণ এটি একটু বড় সাইজের গামলা। আমার একটা দুটো হোলে কিন্তু কাজ হবে না। যখন আপনি নিচে হোল করবেন তো আপনাদের ফোম পাওয়া যায়, ফোম দিতে পারেন বা নুড়ি দিতে পারেন বা স্টোন চিপ দিতে পারেন। কিন্তু স্টোন চিপের তুলনায় আমি বলবো যে বালির ভেতরে যে নুড়ি হয়, যে পাথর হয়, সেগুলো দিয়ে আপনি ভরাট করুন, ছোট ছোট পাথর দিয়ে, সেটা বেটার দেন স্টোন চিপ। স্টোন চিপ খুব তাড়াতাড়ি হিট হয়, যদি রুট নিচের দিকে যায় পাথরও হিট হয়, একদম যে হিট হয় না বলবো না। ওই জন্য আমি যত চেষ্টা করি যাতে ফোম, যে যখনই আপনি কোনো টিভি ফ্রিজ কিনছেন বা কিছু কিনছেন, ভেতরে প্রচুর ফোম থাকে, সেই ফোমগুলোকে কুচো কুচো করে পুরো তলাটা বিছিয়ে দেবেন, বিছিয়ে তার উপর বালি দেবেন, তারপর মাটি দেবেন। তো তাতে কি হবে বলুন তো, স্টোন চিপ আর পাথর নুড়িতে যেটা হয়, তলাটা প্রচুর হিট হয় গরমকালে, তো যদি শেকড় নিচের দিকে যায় তো হিটে পুড়ে যেতে পারে। তো এই জন্য আমি ফোম দিয়ে দেখেছি। আগে আমি নুড়ি পাথরই দিতাম, এখন ফোম দিয়ে দেখেছি যে না, গাছের কিন্তু কোয়ালিটি খারাপ হয় না, উল্টে ভালো হয়। তো আপনারাও করতে পারেন সেটা। আর মাটি নর্মাল মাটি আছে, নর্মাল বালি মাটি আছে। ভার্মি কম্পোস্ট একদম জাস্ট 10% আপনার ভার্মি কম্পোস্ট আছে, খুব কম আছে। যখন বসিয়েছিলাম তখন তো ভার্মি কম্পোস্ট দিইনি, নর্মাল বালি মাটিতে বসিয়েছিলাম। আর তারপরে ওপরটা খুঁড়ে ওপরে একটু ভার্মি কম্পোস্ট ছড়ানো আছে। আর যদি আপনারা গোবর সার দিতে চান, অনেকেই জিজ্ঞেস করেন যে গোবর সার দেবো কি দেবো না, অবশ্যই দিতে পারেন, কিন্তু গোবর সারটা মিনিমাম আপনার 1 বছর থেকে 1.5 বছরের পুরনো হতে হবে, তবে সেটা আপনি অল্প, এইটুকু একদম হাতের চেটোর থেকে ছোট অল্প করে আপনি দিতে পারেন, তাও সেটা 6 মান্থে একবার, বেশি দেবেন না। কারণ গোবর সার কিন্তু পাতা জ্বলাতে শুরু করে দেয়। দেখুন আমি একবার দিয়েছি, আমি ভুল করেছি, আমি তা ভুলটাও দেখাচ্ছি, একটু বেশি পরিমাণে হয়ে গেছিলো, আর আমি 2 মাসে একবার দিয়েছি। তো দেখুন পাতা কিন্তু জ্বলেছে, একদম যে জ্বলেনি তা নয়, কিন্তু পাতা জ্বলেছে। এই পাতা জ্বলার আর একটা কারণ হলো জলের পরিমাণ ঠিকঠাক না হলেও পাতা জ্বলে যায়, অনেক সময় জলের পরিমাণ বেশি হলেও পাতা জ্বলে যায়। তো অনেক কিছু প্রবলেম আছে যার জন্য পাতা কিন্তু বার্ন হয়। বা এরকমও হয় যে আপনার গাছের যা শেকড়, সেই শেকড়টা নিচ অব্দি ছড়িয়ে, চারদিকে ছড়িয়েও ও আরও ছড়াতে চাইছে, অথচ জায়গা পাচ্ছে না, তখন ও একটা স্ট্রেসে চলে আসে। মানে ও একটা চিন্তা করে যে আমি ছড়াবো কি করে, ছড়াবো, জায়গা নেই। তো এই চিন্তাধারাতে ওদের পাতা শুকোতে শুরু করে। যেমন টেনশনে মানুষের শরীর শুকায়, সেরকম ও টেনশনে এদেরও গাছপালার পাতা শুকায়। তো নর্মাল ব্যাপার, যখনই দেখবেন যে একদম ওভার হয়ে গেছে রুট, তো রুট ছাটাই আপনাকে করতেই হবে, কারণ এগুলো এক প্রকার বৃক্ষ টাইপের গাছ, আপনাকে যে কোনো বৃক্ষ টাইপের গাছে আপনাকে রুট ছাটাই করতেই হবে।
তো এছাড়া পেস্টিসাইড উইকলি ওয়ান্স টাইম তো স্প্রে করি, মান্থলি একবার আমি ফাঞ্জিসাইড দিই জলে গুলে এই পটে, কারণ হতে পারে এই গাছে একটু ফাঙ্গাল প্রবলেম লাগলেও লাগতে পারে, আমি অনেক সময় দেখেছি লাগে, এই বার্নিং হয়ে যাওয়া বা কোনো কোনো সময় ছিট আসা, এগুলো কিন্তু ফাঙ্গালের প্রবলেম। তো ফাঞ্জিসাইড মান্থলি একবার আমি 1 লিটারে 1 গ্রাম গুলে কিন্তু আমি জলে দিই। 1 লিটারের মধ্যে প্রায় হাফ লিটারের বেশি নিজেই নিয়ে নেয়, কারণ পটের সাইজ অনেক বড় বড় গামলা এটা। তো গাছটি খারাপ হয়নি, গাছটি বেশ ভালো হেলদি আছে এবং ফুলও দিয়েছে এত সুন্দর একটা, আর কুড়িও আসছে প্রচুর এবার। আমি হ্যাপি গাছটা করে, কিন্তু একটু টাইম লেগেছে, 9 মান্থের ওপরে সময় লেগেছে সিড থেকে গ্রো হতে। তবে এই গাছটির তুলনায় 9 মাসটা অনেকই কম আমার পক্ষে মনে হয়, আমার কাছে তাই মনে হয়। এছাড়া ফুড হিসাবে আমি মান্থলি 3 বার, সরি একবার নয়, মান্থলি 3 বার আমি খোল পচার জল সলিউশন করে দিই, যেরকম আগে বলেছি খোল পচা দিতে সেরকম সলিউশন করে দিই। শুধু খোল পচা, ওর মধ্যে কোনো ডিএপি বা কিছু নয়। খোলকে আপনি 4 দিন পচাবেন, পচে গেলে তার মধ্যে জল অ্যাড করে আপনি ওকে যেরকম দেওয়ার নিয়ম বলেছি সেরকমই দেবেন। নর্মাল 5 লিটার জলে 100 গ্রাম খোল, 100 বা 200 গ্রামও খোল ভেজাতে পারেন, তার সঙ্গে আরও 5 লিটার অ্যাড করতে পারেন, করে সেটাকে সলিউশন করে তারপরে আপনি অল্প করে গাছে দিতে পারেন। এটার জন্য 1 কাপ লাগবেই, টোটাল 1 কাপ, এরকম বড় কাপের 1 কাপ আপনার এটার জন্য লাগবেই, এত বড় পটের জন্য। তো আপনি আপনার গাছের কটা গাছ আছে সেই অনুযায়ী আপনি খোল ভেজাতে পারেন, আমি অনুপাতটা বললাম খালি জাস্ট। এছাড়া এই গাছটার আর কোনো কেয়ার নেই, পেস্টের অ্যাটাক এখনো পর্যন্ত হয়নি, কারণ আমি উইকলি এমনি পেস্টিসাইড স্প্রে করি। তো আমার এখানে এখনো পর্যন্ত শীতকালীনে এখনো পর্যন্ত পেস্টের অ্যাটাক হয়নি। যদি হয় তো অবশ্যই তার ভিডিও করব, কারণ পেস্টকে আপনি যদি কোথাও অ্যাটাক হওয়ার হয় তো আপনি আটকাতে পারবেন না, সেটা আসবেই। কিন্তু সবসময় খেয়াল রাখবেন যদি কোনো গাছে একটাও অন্তত অ্যাফিডস বা মিলিবাগ থাকে সেটাকে সরিয়ে ফেলুন, তাহলে দেখবেন আশেপাশের গাছগুলো পরিষ্কার থাকবে। আর মাটি সবসময় পরিষ্কার রাখবেন, কিন্তু আমার এখানে কয়েকটা ঘাস হয়েছে, একদম যে হয়নি বলবো না, কিন্তু চেষ্টা করবেন যাতে মাটি মোটামুটি পরিষ্কার থাকে, আর শুকনো পাতা বা শুকনো ফুল কিছু যেন মাটিতে না থাকে। তো আপাতত এইটুকুই, এছাড়া এর কোনো কেয়ার করিনি। খুব সুন্দর ফুলেছে, আমার ফুলটি খুব পছন্দের, আর একটু স্টেও করে, 1 দিন 2 দিন স্টে করে ফুলটি। তো আপনারা দেখে বলবেন কিরকম লাগলো। কিছু জানার ইচ্ছা হলে অবশ্যই টেক্সট করুন নিচে, আমি অবশ্যই তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার কমিউনিটিও অন আছে, কমিউনিটিতে প্রচুর ছবির পোস্ট আছে, সেখানে আপনারা সমস্ত ফুলের ছবি দেখতে পারেন। কারণ আমি আজকে যেরকম এই একটি ফুল ফুটেছে আমি তার ভিডিও করছি, যখন একসঙ্গে অনেকগুলি ফুল ফুটবে তখন সেদিনকে ভিডিও সবসময় করার সুযোগ হয়ে ওঠে না, তো আমি তখন স্টিল পিকচার আমি কমিউনিটিতে দিয়ে দেবো। এই সেম গাছ সেমই থাকবে, খালি ফুলের সংখ্যা হয়তো বেশি হবে, তো তখন আপনারা সেখান থেকে কমিউনিটি থেকে দেখতে পারেন, বা ওখানেও আপনারা কমেন্টস করতে পারেন, আমি তার উত্তর দেবো। তো আজকে এইটুকুই, আগামীকাল আবার দেখা হবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে, দেখে বলবেন কিরকম লাগলো।